আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছি। তো আজকে রেডি হচ্ছি, এক জায়গায় বেড়াতে যাব। আর বেড়ানোর সাথে সাথে একটু বাইরেও বেড়াবো, ঘুরে ফিরে ডানা মিলে পাখির মতন উড়বো। তাই রেডি হতেছি বাবু, রাব্বু এবং আমি। আর হলো আমার রিহান বাবু, মেজু ছেলে, বড় ছেলে যাবে না, যেহেতু গরুর খামার আছে, সে দেখাশোনা করবে, তাই তারে রাইখা যাইতেছি। আর আমাদের অলরেডি রেডি হওয়া শেষ। তো কি আমি পারফিউম দিই না বা বের হলে, কিন্তু বাচ্চারা সবসময় আমাকে দিয়ে দেয়। তো আমি এগুলো পছন্দ করি না, সেইভাবে দিয়ে দেয় জোর করে। তো যাই হোক, আমরা এখনই বেরিয়ে পড়বো। সে জ্যাকেট ট্যাকেট রেডি করে নিচ্ছে বাচ্চাদের, আর আমি ব্যাগ ট্যাগ গুছাচ্ছি, এখনই বের হবো। আর এই মুহূর্তে কারেন্টটা চলে গেল। তো যাই হোক, আমরা সবসময় অটো করে যাই, আপনারা তো জানেনই। আমরা সবসময় ঘোরাফেরা করি অটো দিয়ে, আর সেই অটোটা দিয়েই আমরা যাচ্ছি, ডাইরেক্ট গাড়ি নিয়ে যাই। আর বেলা পড়ায় 12টা বেজে গিয়েছিল, 12:30। তো যাই হোক, অফিসগুলো যেন লাঞ্চের সময় হয়ে গেছে, এমনই রাস্তাঘাট ভরপুর। তো দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। আর যখন একটা মার্কেটের সামনে গেলাম, তখন আমার রিহান বাবু খুব কান্না করতেছিল এই বেলুনগুলো কেনার জন্য। তো এই বেলুনগুলো কিনে দিয়ে একটু সামনে গেলাম ফল টলের দোকানে, যে কিছু ফল টল নিতে হবে, যেহেতু আমার ছোট বোনের মেয়ের হ্যাপি বার্থডে খেতে যাচ্ছি। তো তাই আমরা কিছু ফল টল নিয়ে যাব। আর সেই ফল কেনার জন্যে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, আর ফলটা মুলামুলি করে খুব কিনতেছি, আর কোনটা ভালো সেটা যাচাই করেই কিনতেছিলাম। আর ফলের এত দাম যে কেনার মতন না, সব কিছুই যেন বাড়তি লাগতেছিল। শীতের মৌসুমে একটু ফলের দাম কমে, কিন্তু এইবার আরও বাড়ছে, বুঝতেছি না কেন এত দাম। তো যাই হোক, আমরা আবার ফল টল কিনে গাড়ির মধ্যে উঠলাম। আর উঠে আমরা এখন যাচ্ছি বেড়াতে। তো অলরেডি রাস্তাটা প্রায় শেষ হয়ে আসছে। আর এদিকে দেখুন। তো যাই হোক, ক্ষেত খামার, পানি ঘাট দেখে দেখে যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি। আর ওই যে বোরো ধান কাটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা ছোট বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখলাম যে রাস্তার মধ্যে একটা নার্সারি, তো খুব ভালো। এই নার্সারিটা হলো 2500 কালীবাড়ির দিকেই। তো এই নার্সারিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর যেহেতু বিকালবেলা সন্ধ্যা হওয়ার আখ্যানও খুব ভালো লাগতেছিল, শীতের সন্ধ্যাবেলা। তাই ফুলের চারাগুলো একটু হাঁটাগুটা করে দেখতেছি, আর দেখি যে কোনো কিছু কিনতে পারি কিনা, কোন ফুলটা ভালো লাগে। ফুল মানেই তো সবাই ভালোবাসে, ফুল সুন্দর জিনিস, ফুল সবাই ভালোবাসে। এক এক ফুল এক এক কালার, সাদা, লাল, কালো, সব কালারের গোলাপ আছে। তো আমি প্রথমে হাঁটাগোটা করে দেখতেছিলাম। আর এই নার্সারিটা যে করে, সে লোকটাও ভালো ছিল। বলতেছে, আপা আপনি নেন ফুলের চারাগুলো, আমি আপনার থেকে কমই রাখবো। আমার এই নার্সারির কথাটা সবাইকে বলে দিবেন, যেন এখানে সবাই নিয়ে আসে। আমি বললাম ঠিক আছে, আমি বলে দিব। তো এখানে খুব কম দামে এই ফুলের চারাগুলা বিক্রি হয়। শুধু গোলাপের চারাটা একটু ভালো রেটে পাওয়া হয়, তবে তারপরও কমই পাওয়া যায়। গোলাপের চারাগুলা 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায়। এসব চারা 40 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যায়। গাঁদা ফুল, অনেক অনেক ফুল, নাম আমি বলতে পারতেছি না। তো যাই হোক, এই জায়গায় আপনারা আইসা নিয়ে যাবেন। ফুলের চারাগুলা খুব ভালো মানের, আর টাকাও খুব কমই নেয় ওরা। আর এই ভাইয়াটা খুব ভালো ছিল, বলতেছে আপা আপনি পছন্দ করেন, দামের লেগে থাকবে না। তো আমি দেখাইতেছি যে এটা কত, ওটা কত। তো ভাইয়া বলতেছে যে আপা ফুল ছাড়া নেবেন না, ফুলের সাথে নিলাম। বললাম ফুলের সাথে? ফুলের সাথে নিলে তো ফুল ফুটার পরে ভালো লাগবে না, তো কলি দেখি আপনাকে দিয়ে সে চারাটাই নিয়ে যান। আমি বললাম তো ঠিক আছে। ভাইয়া পছন্দ করে দিচ্ছে, আর আমি এদিকে ভালো করে নার্সারির ফুল গাছগুলা হেঁটে হেঁটে দেখতেছি। আর ভাই এই যে বাছাবাছি করে একটা ফুলের সাথে আমার এই গাছটা খুব পছন্দ করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, আপনার যেটা দেন ওটাই আমি নিয়ে যাব। আর এই ফুলের চারাগুলা গাড়ির মধ্যে উঠাচ্ছে।
একে একে করে গাড়িওয়ালা উঠাচ্ছে তার গাড়ির মধ্যে, যে অটোটা নিয়ে আসছি সে অটোর মধ্যে নিয়ে উঠাইতেছে। তো যাই হোক, অনেকগুলা ফুলের চারা আমি এটা গোটা করে কিনলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই।